ভাতিজা কি অবস্থা বা কেন মন খারাপ? চাচা অবস্থা খুব খারাপ, মরে শেষ। কেন কি হইলো? চাচা এই যে ঝড়টা হইলো না জি আমাদের এদিক, এই যে দেখেন কি অবস্থা, আসেন দেখাই, দেখেন ক্যামেরাটা একটু ঘুরান চাচা। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলান, দেখতে পাচ্ছেন সব পড়ে শেষ, পুরা বাগান পড়ে শেষ। চাচা একটু ক্যামেরাটা ঘুরায় ঘুরায় দেখান। চাচা একটু পিছন ক্যামেরা দিয়ে দেখান তো ভালো করে। আস্তে 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 ওগুলো দুটো এই যে আপনারা যারা এখন দেখতে পাচ্ছেন যে গাছগুলান এই যে পড়ে আছে, এগুলো সব ঝড়ের কারণে গাছগুলার গোড়া সব উপড়ে গেছে। দেখেন গোড়াগুলা উপরে, পাতাগুলা নিচে, অবস্থা খুব খারাপ। আমাদের দিনাজপুরে কিন্তু এইটাই সম্বল, এই গাছগুলানি। দেখেন পুরা বাগানের গাছগুলান একবারে পড়ে শেষ। আর এগুলা শুধু গাছ না, এগুলা আমাদের টাকার গাছ, আমাদের রুজি রুটির একমাত্র মাধ্যম এই লিচু দিনাজপুরে, আর সেটাই নাই। দিনাজপুরের লিচু 2.0 একবারে জিরো হয়ে গেছে। এখন দেখা যাক আল্লাহ কি করে। ওই যে শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাছ পড়ে আছে। আসলে এখানে অনেকগুলো গাছ এক জায়গায় জোর করে দিছে, আপনাদেরকে একটু জুম করে দেখাই। হ্যাঁ দেখা যায় গাছগুলান সব গোড়া উপরে আর পাতাগুলার নিচে। এই জন্যই মনটা বেশি খারাপ। আসলে আমরা কিন্তু সাধারণত লিচুর উপর নির্ভরশীল বেশি, আর টুকটাক গৃহস্থী করি, ধান আলু চাষ করি, আর আলু চাষ করি। এখন আলুও সব ভিজে ভিজে শেষ। চাচা একটু ক্যামেরাটা ঘুরে দেখান তো, রাস্তায় যে আলুগুলো শুকাইতে দিছি দেখান। এই যে দেখেন সব আলুগুলান ভিজে শেষ। আমাদের এই দিনাজপুরে শুরু শুধু আমার না, আমার মতো হাজারো কৃষকের, এই যে আমাদের এখানে বড় ভাই আছে, হাজারো কৃষকের একই অবস্থা। ভাই আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? বহুত ভাই, বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আলু ডুবে গেছে, লিচুর গাছ ভাঙে গেছে। মানে সবারই একই অবস্থা। ভুট্টা তো নাই, ভুট্টা শুকিয়ে গেছে আমাদের। ওই যে কারো কারো ভুট্টা নাই, ভুট্টার গাছ সব ভাঙে গেছে, কারো কারো। চলেন আমরা ভুট্টা গাছ দেখাবো কি অবস্থা। আর এখন আমি যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে যে একটা স্কুল প্রতিষ্ঠান আমাদের এলাকার। তো ওইখানে মানে স্কুল প্রতিষ্ঠানের বাচ্চা কাচ্চাগুলান রোদের সময় ছায়ায় মানে আরাম নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য যে একটা মাধ্যম ছিল সেটা হচ্ছে এই বট গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে বট গাছটার কি অবস্থা, মানে কি পরিমাণে যদি একটা বাতাস আসে বা ঝড় আসে যে বট গাছের গোড়া সহ একবার উপরে দিতে পারে। এত বড় একটা গাছ, আর সেই গাছটা যদি সামনে যাও। এই ঝড়ে ফেলে দিতে পারে, তাহলে আপনারা বুঝুন যে কি পরিমাণে ঝড় আসছে আমাদের এদিকে। ভুট্টা এটা যে আপনাদেরকে একটু আরেকটু ঘুরে ঘাড়ে দেখাই। হ্যাঁ আমি আমি এইখানে একটা চাচার সঙ্গে কথা বলি আমি, যে এখানে আসলে কি কি সমস্যা। চাচা এই যে ঝড়টা আসছিল, যে এত বড় একটা বট গাছ এখানে যে পড়ে গেছে, তো এতে তো ওই গাছে তো অনেক পাখি থাকতেছিল, হয়তো বা বাসা বাঁধে থাকতেছিল। হরিতাল হরিতাল অনেক মারা গেছে, অনেক মারা গেছে, অনেক মানুষ নিয়ে গেছে না। পাখিও নিয়ে গেছে। 400-500 পাখি, 400-500 পাখি ছিল। গাছের তলে। তাহলেই বোঝা যায় যে গাছটা আসলে কত বড়। ধারণা করুন যে এই গাছে 4 থেকে 500 পাখি বসবাস করতেছিল। এই ঝড়টা শুধু যে মানুষের ক্ষতি করছে তা না, গাছপালা, পশু পাখি সবারই ক্ষতি করছে এটা। আমার কিন্তু বাড়ি এখানে, এই গাছটা যখন পড়ে আমি মনে করি ভূমিকম্প আসে মনে হয়। মানে এই গাছটা যখন পড়ে তো আপনি মনে করলেন যে ভূমিকম্প হয়তো আসছে। আমি চালিতেছিলাম কিন্তু এতটুকু চৌকিটা সব আমার মানে কুদে উঠে যাওয়ার।
আচ্ছা গাছটাও তো অনেক বড়। হ্যাঁ পাখিও ছিল ভাই এত টাকা পাইলে আবার কি খবর? কি খবর? ভাতিজা 2 বিঘা মাটি গাড়ছিলাম ভুট্টা, এই যে দেখো অবস্থা। মানে 1.5 বিঘা মাটিয়ে নাই আপনার, নাই, সব ভুট্টা শুয়ে আছে। শুধু ওইটাই না, এই যে দেখো শিলাবৃষ্টির কারণে পাতাগুলো সব ঝাড়ঝাড়া করে দিছে, গাছের মধ্যে কিচ্ছু নেই, সব শেষ। আচ্ছা একটা পাতা দেখান তো চাচা আপনি এই যে আমাদেরকে। দেখো, সব শেষ করে দিছে ভাতিজা। মনে হচ্ছে চিরুনি দিয়ে আমার যে চুল কাটে না, ওই যে দেখেন মনে হচ্ছে চিরুনি দিয়া যে পাতাগুলান কাটছে মনে হয়। দেখো কিচ্ছু নেই, সব শেষ। শুধু আমাদের না, এরকম হাজার হাজার গৃহস্থের ভুট্টা ক্ষেত সব শেষ। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলান কি অবস্থা। তো চাচা চলেন সামনে একটু আগাই, সামনে রাস্তা দেখি। ভুট্টার পাতগুলো কিভাবে ছিঁড়ছে একবার দেখো। এই যে চাচা দেখেন, এই যে দাগগুলান, যে ছোট ছোট দাগগুলান দেখতে পাচ্ছেন চাচা, এই যে দাগগুলান দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু পাথরের বাড়ির কারণে, আর ছিঁড়ছেও কিন্তু পাথরের বাড়ির কারণে। আল্লাহ মাফ করুক, চলেন সামনে আগাই। ভাতিজা এটা কোথায় নিয়ে আসলে আমাকে? এটা নিয়ে আসলাম আপনাকে আমার এক বড় ভাইয়ের বাগানে, পরে আমি আমার বাগানটা দেখাইলাম, এখন আমি একটা বড় ভাইয়ের বাগান দেখাই। দেখেন যে এর বাগানটাও কি অবস্থা দেখেন, আসেন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে গাছটা দাঁড়ায় আছে, ঢোকা আছে, তাও কিন্তু গাছের গোড়াটা হালে গেছে। এটা মানে নেওয়া যায় যে না এটা পড়ে গেছে, ঠিক আছে ছাটছুট করে ঠিক করবো, কিন্তু এই গাছগুলো আমি কিভাবে ঠিক করবো দাদা বলেন দেখি। দেখেন এর যে মূল শিপারটা এটা কিন্তু নাই চাচা, এই যে দেখেন, আসেন একটু আগায় নিয়ে আসেন। এই যে দেখতে পাচ্ছেন মূল শিপারটা, এটা কিন্তু চিড়ে গেছে, এই গাছটা কিন্তু থাকবে না, মরে যাবে। এদিকে আসো। আর এই যে এখানে গাছটা এটা তো চাচা মনে করেন যে আগালটাই নেই, নিয়ে পালাইছে। এই যে এই গাছটার যে আগালটা এটা নাই, এটা নিয়ে পালাইছে। আসেন এই গাছ কোথায় নিয়ে গেছে এর কোনো চিহ্ন নাই। না, কোথায় যে নিয়ে গেছে এটা বলা যাবে না। দেখেন এই যে গাছ মূলে ভরপুর। দেখতে পাচ্ছেন চাচা মূল কেমন, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, প্রচুর পাথর হওয়ার কারণে, একটু আগায় নিয়ে আসেন ক্যামেরাটা আমি বলি। এই যে এই ঝোপাটা দেখা যাচ্ছে, লিচু দেখতে পাচ্ছেন আপনি, একটা লিচুও নেই। লিচু নাই, সবগুলানি ঝরে গেছে। এই ঝোপাটা দেখান, এইটাই দেখান, আর আর এই ঝোপা দেখান, লিচু কিন্তু নাই, সব লিচুগুলান ঝরে গেছে। মন মূল আছে খারাপ কিন্তু কেন লিচু নাই। হবে না? এই যে এত সুন্দর গাছটাতে মুকুল আছে, কিন্তু একটা লিচু নাই, সব ঝরে গেছে পাথরে, শিলা বৃষ্টিতে সব ঝরে গেছে, কিচ্ছু নেই। বিশেষ করে যেই মূলটা, যে ফুলটা আগে ফুটছিল চাচা, ওইটারই সমস্যা বেশি। দাদা এইদিকে আসেন একটু, আচ্ছা গাছের গোড়াটা একটু দেখাই। এই যে দেখেন কি অবস্থা। শুধু এগুলা না, আরো ওই যে ইউক্যালিপটাসের গাছ, এগুলা সব পরে শেষ। এই যে দেখতে পাচ্ছেন মূলে কিন্তু ছিল ভরপুর, কিন্তু কোনো লাভ নাই, সব শেষ। এত গাছের গোড়া উপরে গাছের গোড়া উপরে, কিন্তু কি করবেন বলেন, ওই যে নসিবে নাই বলে তো উপায় নাই, মানে নেওয়া যায় না চাচা, প্রচুর ক্ষয়ক্ষতি, প্রচুর, সব শেষ। এই গাছটাও তো থাকবে না চাচা। এই যে দেখেন একটু আগায় নিয়ে আসেন, এই যে দেখেন না, শিপারটা নেই, শিপারটা নাই, যে মূল শিপার ওইটাই চিড়ে গেছে। তো চলো সামনে যাই, সামনে আরো গাছ আছে, এগুলো দেখবো।
সব শেষ